নমস্কার সবাইকে। বুগেনভেলিয়া নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আজকাল বিপণন সংস্থার বিভিন্ন বিজ্ঞাপন, বিভিন্ন ভিডিও দেখে আমরা রীতিমতো উদ্বেলিত হয়ে পড়ি বিভিন্ন গাছ কেনার জন্য। কিন্তু গাছ যখন নিজের পকেটের কষ্টার্জিত পয়সা দিয়ে কিনবো, আমাদের একটু ভেবে চিন্তে কেনা উচিত যে কোন গাছটা আমার ছাদের পরিবেশের জন্য যথাযথ কিংবা আমার বাগানের জন্য যথাযথ। সেগুলো কিন্তু আমরা ভাবতে ভুলে যাই। দামের বিষয় তো রয়েইছে, সে কথা আমি না হয় ছেড়েই দিলাম। না জেনে শুনে বা না ভাবনা চিন্তা করে যদি আমরা এমন কিছু ভ্যারাইটির গাছ কিনে ফেলি যেগুলো আমাদের ছাদের পরিবেশের সঙ্গে আমরা খাপ খাওয়াতে পারছি না, তো তাহলে কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। সেরকমই কিছু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওতে আমি যথাযথভাবে ভ্যারাইটিগুলোর নাম, কি সমস্যা, কি করে সেই সমস্যার সমাধান করবেন, এই বিষয়ে আলোচনা করেছি। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখে নিন, আর সাবস্ক্রাইব তো করতে ভুলবেন না অবশ্যই। ক্রিপার ভ্যারাইটিগুলির বিষয়ে একটু জেনে নেব। যদি আমরা আগে থেকে এই বিষয়ে ভাবনা চিন্তা না করে দুমদাম করে গাছ কিনে বসি, তাহলে কিন্তু পরবর্তীকালে আমাদের বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। তো প্রথমে আসা যাক, কি এই ক্রিপার ভ্যারাইটি বা যেটাকে হ্যাঙ্গিংয়ের কথা বলছি। দেখুন, ছাদে আমরা যখনই বুগেনভেলিয়া করি, আমরা চেষ্টা করি সেটাকে ছোট্ট একটি ঝোপালো শেপ দেওয়ার, বা যেভাবেই হোক সেটা যেন বেশ দৃষ্টিনন্দন হয়। কিন্তু পার্টিকুলার কিছু কিছু বুগেনভেলিয়ার ভ্যারাইটি আছে যেগুলোকে আমরা এইভাবে রাখতে পারি না। তার কয়েকটি বেসিক কারণ রয়েছে। যেমন ধরুন, চোখের সামনে এখন যে গাছটা খুব নজর কাটছে, এটা হচ্ছে চিলি অরেঞ্জ। এই চিলি সিরিজের গাছগুলির মূলত একটি বৈশিষ্ট্য হচ্ছে এর ডালটির দিকে লক্ষ্য করুন। অত্যন্ত সরু লিকলিকে একটা ডাল। একটা ছোট্ট গাছেও যখন সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বড় ডালপালা ছাড়তে আরম্ভ করে, এটা ধরুন প্রায় 1-1.5 ফুটের একটি ডাল ও ছেড়েছে, কিন্তু সেই ডালটা এতটাই পাতলা যে আপনি ওকে কিন্তু সহজে ম্যানেজ করতে পারবেন না। এই ক্রিপার ভ্যারাইটির গাছগুলির অন্যতম বৈশিষ্ট্য, যেটা আমাদের আগে থেকে জেনে রাখা দরকার, সেটি হচ্ছে এরা লম্বা লম্বা সরু সরু ডাল বিস্তার করে। এতে আপনার অসুবিধা কি হবে, যে গাছটিকে আপনি ঝোপালো করতে পারবেন না। তার পাশেই ধরুন চিত্রা মন্ডারিং রয়েছে বা অন্য যে কোনো গাছ রয়েছে, এদের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যখনই সে 1-1.5 ফুট লম্বা কোনো একটা ডাল ছাড়বে, ডালটি আপনি নিজে থেকে খানিকটা মোটা হয়ে যাবে এবং তারও চারিপাশে আরও ডাল বিস্তার করবে, এবং আপনি সহজে কাটিং করে তাকে একটা নির্দিষ্ট রূপ দিতে পারবেন, যেটি হবে না এই গাছগুলির ক্ষেত্রে। আবারও আমার একটি অত্যন্ত প্রিয় গাছ দেখাই, এটি হচ্ছে ব্লুবেরি আইস। আইডিগুলো খেয়াল রাখুন, এই গাছটার আকৃতিটা একটু খেয়াল করুন, অত্যন্ত সুন্দর। এটা কিন্তু ওপরের দিকে আবার বাড়ছে না, এ কিন্তু সাইডে লম্বা লম্বা ডাল বিস্তার করছে। এবার এটিকে আপনি যদি অন্যান্য গাছপালার মধ্যে রাখেন, তাহলে কিন্তু আপনার স্থান সংকুলান হবে। সেই জন্যে এই গাছটিকে আমি কিন্তু হ্যাঙ্গিংয়ে করেছি এবং দেখতেও বেশ সুন্দর লাগছে। ওই হ্যাঙ্গিংয়েই দেখুন, ও ছাতার মতো ওই জায়গাটাতে রয়েছে এবং চারিপাশে সুন্দর করে ডাল বিস্তার করছে। তো গাছের এই চরিত্রগুলো আমাদের কিন্তু প্রথমে জেনে নিতে হবে। আমরা কি করে বসি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিওতে গাছের ফুল বা গাছের রূপ দেখেই আমরা এতটাই উদ্বেলিত হয়ে পড়ি যে আর অত কিছু ভেবেচিন্তে দেখার মতো খেয়াল থাকে না, সেটিকে আমরা সংগ্রহ করে বসি। তো এক্ষেত্রে কিন্তু প্রথমেই আমাদের এই বিষয়গুলো নিয়ে একটু হোমওয়ার্কটা করে নেওয়া দরকার। আপনি বাড়িতে গাছ আনলেন, এনে চেষ্টা করছেন প্রুনিং করার, চেষ্টা করছেন তাকে একটা শেপ দেওয়ার, কিন্তু দেখছেন তাকে কোনোভাবেই তাকে বাগে আনতে পারছেন না, তখন হবে মুশকিল। দোষ কিন্তু মশাই গাছের না, অথবা দোষ কিন্তু ওই বিপণন সংস্থারও নয় যে বিজ্ঞাপনী ভিডিওতে আপনি ধরুন দেখে উদ্বেলিত হয়ে গাছ কিনছেন, তো তার তো দোষ নয়। কারণ বিজ্ঞাপনের কাজই হচ্ছে যে যিনি গ্রাহক তাকে ওই জিনিসটার প্রতি আকর্ষিত করার। সে অবশ্যই তার কাজ করছে, আপনিও আপনার কাজ করুন।
অবশ্যই বিজ্ঞাপন দেখছেন, ভালো লাগছে, কেনার ইচ্ছা প্রকাশ করছেন, খুব ভালো কথা। একটু হোমওয়ার্কটা করে নিন, দেখে নিন এই গাছটার ভ্যারাইটিটা কীরকম, কতটা জল সহ্য করতে পারে। যেমন ধরুন একদম নতুন বাগানি হুট করে ক্রিস্টিনা কিনে বসলেন, এদিকে জলের সমস্যা হলো, গাছটা বেঘোরে প্রাণ হারালো এবং আপনি রীতিমতো মর্মাহত হলেন। সুতরাং আবারও আমাদের ওই বললাম হোমওয়ার্ক, একদম নতুন বাগানি সহজ ভ্যারাইটি দিয়ে শুরু করা যেতেই পারত। ধরুন স্প্ল্যাশ থেকে শুরু করলাম, বা অন্যান্য যে দেশি ভ্যারাইটিগুলো আছে যারা হু হু করে বাড়ে সেগুলো করতে পারতাম। আস্তে আস্তে আমাদের হাত একটু পাকা হলে তখন না হয় একটু কঠিন ভ্যারাইটিগুলোর দিকে হাত বাড়াতাম। আর অবশ্যই যেটা আবার অনেকে ধরেন না, ধর্তব্যের মধ্যে রাখেন না, কিন্তু আমি রাখি, সেটা হচ্ছে দামি ভ্যারাইটিতে হাত দেওয়ার আগে আমি চেষ্টা করি যে আমার নিজের হাতটা যাতে পাকা হয়। তার কারণ একটা দামি গাছ অনেক পয়সা দিয়ে খরচ করে কিনবো এবং সেটিকে বাঁচাতে পারবো না বা গাছটা নষ্ট হয়ে যাবে, বড্ড গায়ে লাগে মশাই, যে যাই বলুন। আরও একটি গাছ দেখাই, এটা হচ্ছে ফায়ার ওপাল। দেখুন ফায়ার ওপালেরও কিন্তু এই একই বৈশিষ্ট্য, লক্ষ্য করে দেখুন ও লম্বা লম্বা লিকলিকে ডাল ছেড়েছে। এবার সেই লিকলিকে ডালগুলো ওখানে ধরুন ঝুলে থাকলে বেশ সুন্দর লাগে দেখতে, প্রতিটা ডালের মাথায় রীতিমতো আগুন রঙা ফুল ফুটে আছে, কিন্তু ওই যে ডালগুলি অত্যন্ত সরু সরু, তাই দেখুন এখানে ওই লিকলিকে ডালগুলোকে বেঁধে বুঁধে মোটামুটি ঠিকঠাক করে রাখার চেষ্টা করা হয়েছে। কারণ আমি দেখেছি বেশ ঝোড়ো হাওয়ায় অনেক সময় এই হ্যাঙ্গিং অবস্থাতেও ডাল ভেঙে যায়। তাহলে এবার একবার পুরো ব্যাপারটা একটু ঝালিয়ে নেওয়া যাক। তাহলে পার্টিকুলার কিছু ভ্যারাইটির গাছ কেনার আগে আপনাকে তাহলে কি ভাবতে হবে, যে আপনার বাড়িতে হ্যাঙ্গিং গাছ রাখার পর্যাপ্ত জায়গা আছে কিনা, হ্যাঙ্গিং করার মতো ব্যবস্থা আছে কিনা। তা না হলে কিন্তু এই গাছগুলোকে রাখতে কিঞ্চিত অসুবিধা হবে। এবার কি কি গাছ দেখুন, প্রথমে বললাম চিলি সিরিজের মধ্যে চিলি রেড, চিলি অরেঞ্জ, চিলি আইসক্রিম এসব তো রয়েছে। এদিকে হচ্ছে আপনার পালেকার, তাতেও কিন্তু এই সমস্যাটা খানিকটা আছে। অনেকেই কিন্তু বলেন যে পালেকারকে সহজে কিন্তু শেপ দেওয়া যায় না। আরেকটা গাছ দেখালাম যেটা হচ্ছে ওই ব্লুবেরি আইস, সেটাও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আর এই চোখের সামনে এখন যেটা রয়েছে ফায়ার ওপাল। সুতরাং এই গাছগুলো আপনি যে করতে পারবেন না তা নয়, কিনলে সমস্যা মানে সমস্যার বিষয়টা কি আপনাকে একটু ভেবে দেখতে হবে। এই গাছগুলো কিন্তু হ্যাঙ্গিংয়ে বেটার হয়। সুতরাং আপনার বাড়িতে হ্যাঙ্গিং গাছ রাখার পজিশন রাদার প্লেসমেন্টের জায়গা বা সেরকম ব্যবস্থা করা যাবে কি না সেই বিষয়টা একবার একটু মাথায় রেখে তবে কিন্তু গাছ কেনার দিকে হাত বাড়ানো ভালো। এবার হ্যাঙ্গিং করবেন কি করে সে নিয়ে তো কোনো সমস্যাই নেই, বাজার থেকে এই ধরনের হ্যাঙ্গিংয়ের পট কিনে নিতে পারেন। এটি সব থেকে বড়, সম্ভবত 8 ইঞ্চি হবে, 8 কি 10 এরকম হবে, অতটা ঠিক খেয়াল নেই। যেটা দরকার সেটা হচ্ছে এটার দাম নেমে আপনার কাছে 70-75 টাকার আশপাশ। হ্যাঁ, এবার যদি একটু দূরে কোথাও যেখানে বেশি গাছটালের অনেক দোকান আছে, যেমন মুচিসা বা ওরকম কোনো নার্সারি বা ওরকম কোনো ভালো জায়গা, সেখান থেকে যদি আপনি কেনেন তো তাহলে নিশ্চিন্তে আরও খানিকটা কমে পাবেন। আমি কিনেছি একদম পাড়ার দোকান থেকে, একটাই কিনেছি। এবার ধরুন আপনি একসঙ্গে 10 পিস কিনলেন কি 15 পিস কিনলেন, একটা ভালো জায়গা থেকে কিনে আনলেন একসঙ্গে, অনেকগুলো দামে কমে পাবেন। দ্বিতীয় প্রসঙ্গ, যারা আমার মতো একটু ওই ডু ইট ইউর সেলফের দিকে যান, ধরুন আপনি নিজে বানাবেন এরকম ব্যবস্থা, তার জন্যে ওই ব্লুবেরি আইসের সময় যে বাকেটটা দেখালাম ওটা কিন্তু আমার নিজের বানানো। জাস্ট সুপ্রিমের 30 টাকার গামলা, অত্যন্ত ভালো কোয়ালিটি, তার চারিপাশে প্লাস্টিকের রিং লাগিয়ে সুন্দর করে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা। চিন্তা নেই, এটার সুন্দর করে টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেটা আমি ডেসক্রিপশানে প্রথমেই দিয়ে দেবো। যারা ওভাবে করতে চাইছেন তারাও করতে পারেন। এই যে চিলি রেড, কি মশাই রং দেখে তো আর মনকে সামলাতে পারছেন না, কিন্তু এখানেই করে ফেলি আমরা ভুলটা। একবার বাড়িতে দেখে নিন বা ভেবে চিন্তে নিন যে একে পরবর্তীকালে আপনি হ্যাঙ্গিংয়ে ঠিকঠাকভাবে প্লেস করতে পারবেন কিনা। কারণ এ কিছুতেই মোটা ডাল ছাড়ে না। হ্যাঁ, ওই লম্বা লম্বা 1-1.5 ফুট করে ডাল ছাড়বে, কিন্তু তাও সেটিও হবে একদম লিকলিকে পিকলিকে, তো সেই জন্যে কিন্তু মুশকিল।
দেখতে অত্যন্ত ভালো। যেমন আমার কেনার খুব ইচ্ছা, এখনও কিনতে পারিনি, চিলি আইসক্রিম। এটা হচ্ছে পালেকার। পালেকারেও কিন্তু এই একই সমস্যা আছে। কেমন, এদেরকে কিন্তু শেপ দিতে একটু সমস্যা হয়। তো সেই জন্যে কিন্তু এগুলোকে হ্যাঙ্গিংয়ে একটু বেটার করা যায়। আপনারা নিজেরাই দেখতে পেলেন, নিজেরাই বিবেচনা করে দেখুন। এবার আমি বলছি না যে আপনি যে কোনো গাছকে হ্যাঙ্গিং করতে পারবেন না, আপনি সে যাকে ইচ্ছা হ্যাঙ্গিংয়ে ঝুলিয়ে দিন না, দড়ি বেঁধে ঝুলিয়ে দিলেই তো হয়ে গেল। আমি সেই বিষয়টা বলছি না, আপনি যে কোনো গাছকেই হ্যাঙ্গিং করতে পারেন, কিন্তু পার্টিকুলার ক্রিপার ভ্যারাইটির গাছগুলোকে হ্যাঙ্গিং না করলে কিন্তু একটু সমস্যা হবে। সুতরাং সেই বিষয়টা আমরা অবশ্যই মাথায় রাখবো এবং রেখে তবে আমরা কিন্তু গাছ কিনবো। যেমন গাছ কেনার ক্ষেত্রে আমাদের অবশ্যই বিজ্ঞাপনে না ভুলে দামের দিকটা খেয়াল রাখা উচিত। 4-5টা জায়গায় একটু কম্প্যারিজন করে নিন, তাহলেই ঠকার আশঙ্কা কমবে। আজকে ভিডিও তাহলে এই পর্যন্তই রইল। একটু নতুন আঙ্গিকের, একটু নতুন বিষয়, একটু সচেতনতামূলক ভিডিও করার চেষ্টা করলাম। আপনারা জানাবেন কেমন লাগলো।